চোরের কি বিবেক বুদ্ধি বলে কিছু নাই? তুই চুরি করবি ভালো কথা, একটা শার্ট চুরি কর, একটা শার্ট পরলেই তো ভাগ্য বদলা যায় না। সে সব শার্ট নিয়ে গেছে, কতগুলা মানুষের ভাগ্য বদলাই তো সবগুলা ভাগ্য নষ্ট করে দিল। এখন আবার নতুন করে শার্ট কিনতে যাইতে হইতেছে। আমি কোনো দামি শার্ট আর কিনতে পারবো না। মানুষটা যদি দিতেই হয় সস্তা জিনিস কিনবো, যত খুশি নিয়ে যাক। এইটা ভালো বলছো, খরচ কম হবে। এই যে ভ্যানের মধ্যে বিক্রি করতেছে, দেখবা এখানে। দেখো শার্ট কি ভালো হবে? আপনি যেটাই নেন দেখলেন বাইছিলেন শার্ট কিন্তু 100। এই যে দেখেন স্যার, ভালো হবে এগুলা। স্যার 100 টাকার শার্ট যেমন হওয়া দরকার তেমন হইবে। মানে আপনি এই শার্টটা পরে আপনি কি করবেন, কোথায় যাইবেন? আপনি এই শার্টটা পরে আপনি বউবাড়ি যাইবেন, আপনি অফিসে যাইবেন, মার্কেটে যাবেন, ঘুরতে যাইবেন, কিন্তু জীবনে কোনো সাইন আপনি করতে পারবেন না। আরে ভাই, আপনার জিনিস আপনি খারাপ বললে আমরা কিনবো কেন? স্যার সদাই সবসময় সত্য কথা বলতে হয়। আপনি যদি জীবনে সাইন করতে হয়, জীবনে যদি ভালো কিছু করতে, তাহলে আসলে যে আমার কাছে এই শার্ট, এই যে দেখেন স্পেশাল শার্ট, এইটা পরবেন আপনি জীবনে সাইন করতে পারবেন। এই যে দেখেন। কয়টা আছে এরকম শার্ট? ওটা লাগবে স্যার? আপনি সব কটা নিব। সবগুলো নেবেন স্যার? এক একটা পিসের দাম কিন্তু 10,000। একটা শার্টের দাম 10,000 টাকা? ম্যাডাম, এই শার্ট তো কোনো সাধারণ শার্ট না, অতীব অসাধারণ শার্ট। আর এই শার্টের মালিক কামরুক কামরা খেলে জনাব আসাদ সাহেবের শার্ট। সে তো কোনো সাধারণ ব্যক্তি না, মহা জাদুকর, মহাজ্ঞানী। তারা এই শার্ট দিয়ে পড়ছে, সে জীবন সাইন্সের বিপক্ষে কিছু দেখে নাই। এই শার্ট তো স্যার সবাইকে দেয় না সে। তো এই শার্ট আপনি কই পাইলেন? তার একটা সিক্রেট কথা বলি, তার সাথে আমার সক্ষতা দক্ষতা আছে। সে গতকালকে রাইতে আমাকে ফোনে ইনভিটেশন করেছে তার বাসায়। আমি বাসায় গেছি, যাওয়ার পর আমাকে ভবের খাওয়ান খাওয়াইছে। খাওয়ানোর পরে ভালোবাসার সহিত সেই শার্টগুলো আমাকে দিয়েছে। বুঝতে যাবে, তুমি এই শার্টগুলো নিয়ে যাও, নিয়ে তুমি গায়ে পরো, তুমি সাইন করো। আমিও ভালোবাসার সহিত শার্ট এটা নিয়ে এসেছি। স্যার আমি বাড়িতে যাওয়ার পরে একটা শার্ট পরছি, একটা শার্ট পরার পরে 2 চোখে খেলে আমি সাইন আর সাইন। এত সাইন দিয়ে আমি কি করবো? মোট তো একটা সাইন হলেই চলবে। তখন আমি ডিটারমাইন্ড সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই সাইনগুলোকে সেল করে দেবো। তখনই তাৎক্ষণিক বুদ্ধি করে আমি পালাদা অফ বেনে আমি নিয়েছি। স্যার আপনি দেখেন। আমি একটা সিক্রেট বলি। অবশ্যই স্যার, বলেন। ওই যে আসাদ চৌধুরী, জি। ওটা আমি। আর আমি তোরে কালকে ইনভাইট করে নেই। তুই আমার বাসায় গেছিলি চুরি করতে, তুই একটা চোর। একটু রাইটকে না, তো যখন কালকে চুরি করছিলাম, এর মধ্যে আবার ছিল না লাইট, কারেন্ট ছিল না, তখন ভুলে আপনার থেকে না দিক কেমন বেরিয়েছি আর কি। আচ্ছা স্যার, আপনি কি মোরা এখন মারবে? তো অবশ্যই মারবো, তোর মাইরা পুলিশে দেবো। কিন্তু আপনি আমার ধরতে পারো না, আমি তো পালাই যাবো। তোর ভ্যান গাড়ি রেখে তুই পালাবি? দান পাঠানোর পর স্যার। ও মা, 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 মা। স্যার, 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 আমাদের এই সারের কোনো পাওয়ার নেই, পাওয়ার থাকলে আমি ধরা খেতাম না স্যার।